জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি নিয়ে আজকে আমরা কথা বলবো। কোন কোন কোর্স ডিগ্রিতে চালু রয়েছে, ভর্তির যোগ্যতা কী রয়েছে, সব কিছু জানাবো। বিগত বছরের বিজ্ঞপ্তি থেকে জানাচ্ছি, কারণ অনেক শিক্ষার্থী ডিগ্রি নিয়ে আমাদেরকে জানতে চাচ্ছে যে ভাই ডিগ্রি আমরা যারা ভর্তি হব আমাদের একটা বেসিক ইনফরমেশনটা দেন, আর কবে ভর্তি হবে সে বিষয়টা তোমাদেরকে আমরা বলবো। ভর্তির আবেদন কবে শুরু হবে। গত বছরের ভর্তির বিজ্ঞপ্তিতে আমরা বেশ কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যেগুলো তোমাদের ডিগ্রির সেটা একই থাকবে। মানে মূল কথা যে ডিগ্রির ভর্তি যে আবেদন প্রক্রিয়া বা যা যা রয়েছে সেটা কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। 23-24 যা ছিল তোমাদের 24-25 তাই হবে। হ্যাঁ, অনার্সে ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা নাই, এবং আগের নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম ডিগ্রি চলমান থাকবে। এবার আমরা একটু কথা বলি যে ডিগ্রির যাবতীয় প্রত্যেকটা বিষয় নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ভর্তির ওয়েবসাইট, সেখানে কিন্তু এই যে ডিগ্রি পাস নামে অপশন রয়েছে, এখান থেকে ডিগ্রি পাস অপশনটা দেখে নিতে হবে। প্রাইভেট ডিগ্রি রয়েছে, প্রাইভেট সার্টিফিকেট কোর্স রয়েছে, এগুলো কিন্তু না, শুধুমাত্র ডিগ্রি পাস। এটাকে যদি আমরা আরও ভালোভাবে কথা বলতে চাই, এটার নাম হচ্ছে স্নাতক পাস। অনার্স এখানে প্রথম বর্ষ স্নাতক পাস, আর অনার্সকে বলা হয় স্নাতক সম্মান। সো মনে রাখতে হবে ডিগ্রি হচ্ছে স্নাতক পাস, ওকে। এবং আমরা যদি একটু বেসিক্যালি কথা বলি, 3 বছর মেয়াদি এই ডিগ্রি পাস করছে কী কী বিষয় থাকবে, যেমন এখানে বিএ থাকবে, ব্যাচেলর অফ আর্টস থাকবে, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স থাকবে, ব্যাচেলর অফ সায়েন্স থাকবে, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ থাকবে, মিউজিক থাকবে, স্পোর্টস থাকবে, অর্থনীতি থাকবে। এইগুলো নিয়ে ওভারঅল মূল সাবজেক্ট হচ্ছে এই 4টা, যে একটা হচ্ছে বিএ, একটা হচ্ছে বিএসএস, একটা হচ্ছে বিএসসি এবং একটা হচ্ছে বিবিএ, ওকে। এখন যদি আমরা ছোট্ট করে কথা বলি, এখানে আবেদন ফি কত হবে। গত বছর আবেদন ফি দেখেছি আমরা 300 টাকা, এখানে এবছর আবেদন ফি 300 টাকাই হবে, এবং একটা নির্দিষ্ট ডেটে শিক্ষার্থীদের আবেদন করার সময় দিবে। এটা খুব দ্রুত আমরা জানতে পারবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট থেকে। দেন যদি আমরা কথা বলি ভর্তির যোগ্যতা নিয়ে, ভর্তির যোগ্যতার ক্ষেত্রে তারা বলেছে যে এসএসসির ক্ষেত্রে গত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসির ক্ষেত্রে 19-20-21 সালের শিক্ষার্থীরা, মানে এখানে যদি 19-20 বলে তাহলে এটা হবে এখন 20-21-22 হবে, ওকে। মানে যাদের এসএসসি পরীক্ষা 20-21-22 দিয়েছে এবং ন্যূনতম জিপে 2 পয়েন্ট আছে, অন্যদিকে এইচএসসি পরীক্ষায় যারা রয়েছে, যারা কিনা 21-22-23 ছিল, এবার হবে 22-23-24 যারা ছিল, তারা এখানে ন্যূনতম 2 পয়েন্ট হলে এই ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে পারবে। তার মানে আমি বুঝতে চাচ্ছি যে এখানে 20-23 এসএসসির ক্ষেত্রে এবং 22-24 এইচএসসির ক্ষেত্রে যারা থাকবে তারা 2 পয়েন্ট হলে এখানে আবেদনের সুযোগ পাচ্ছে। এটা হচ্ছে আবেদন যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স এই যে ডিগ্রি ভর্তির ক্ষেত্রে, এবং কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে বেশ কিছু কথা তারা এখানে বলে দিয়েছে। এখন একটা ব্যাপার হচ্ছে যে এখানে কী কী কোর্স রয়েছে। কোর্সগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে বিএর যে কোর্সগুলো রয়েছে সেগুলো তারা সাবজেক্টগুলো এখানে দিয়ে দিয়েছে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে এবং এক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে। ধরো যে এই সাবজেক্টগুলো যখন তারা আবশ্যিক বিষয় হিসেবে অ্যাপ্লাই করবে বিএর কোর্সগুলোতে, তখন মানবিক স্টুডেন্টরা 60% কোটা পাবে বা আসন পাবে, বিজ্ঞানের 20 এবং ব্যবসায়ের 20। আবার যদি আমরা বলি বিএসএস এর যদি ক্ষেত্রে হয় মানবিকের 60, বিজ্ঞানের 20, ব্যবসায়ের 20। আবার যদি আমরা কথা বলি বিএসসির ক্ষেত্রে বিজ্ঞানের স্টুডেন্টরাই শুধু ভর্তি হতে পারবে বিএসসিতে, মানে হচ্ছে যেখানে পাস করছে বিজ্ঞান, শুধুমাত্র বিজ্ঞানের। দেন এরপর রয়েছে বিবিএর ক্ষেত্রে মানবিক 10, বিজ্ঞান 20 এবং ব্যবসার শাখা থেকে 70% স্টুডেন্ট ভর্তি হতে পারবে। এখানে সাবজেক্ট নিয়ে যদি কথা বলে, আবশ্যিক বিষয় হিসাবে বাংলাদেশের এই বই চেঞ্জ হবে, এই বই থাকবে না, তবে এই বইটার নাম এখন বর্তমানে হয়তো বা বাংলাদেশের ইতিহাস নামে একটা বই আসবে, সেই বইটা হবে, এবং তার সাথে বাংলার জাতীয় ভাষা এবং ইংরেজি এইগুলো পড়তে হবে সবাই। এইগুলো আবশ্যিক বিষয়। আবশ্যিক বিষয় মানে বুঝো তো, যেগুলো তোমাকে পড়তেই হবে, সবাইকে এই বইটা থাকবে। এর সাথে এখানে কিন্তু সাবজেক্ট আছে যেগুলো আমরা চয়েস করে নিতে পারবে, যে নির্বাচন করতে হবে। মানে দেখা যায় ক গুচ্ছ, এখান থেকে হয় তুমি বাংলা নাও, নয় ইংরেজি নাও, নয় সংস্কৃতি, আরবি, পলি, এরকম নিতে হবে। খ গুচ্ছ থেকে নিতে হবে, এরকমভাবে গুচ্ছ থেকে আমি আমার জায়গা থেকে অপশন বেছে নিতে পারবো, ঠিক আছে। বলেছে এক গুচ্ছ থেকে একাধিক বিষয় নেওয়া যাবে না, অর্থাৎ এই গুচ্ছ থেকে কোনো একটা নিতে হবে, এই গুচ্ছ থেকে একটা নিতে হবে, এভাবে করে করে সাবজেক্ট নির্বাচন করতে হবে, যেটা সুযোগ দেবে ভর্তির সময়, আবেদন করার সময়। তো আশা করি কোন কোন বিষয় পড়ানো হবে সেটাও তারা এক্সপ্লেন করেছে। আর এছাড়া তেমন কোনো বেসিক বিষয় জানার নেই। আবেদন শুরু হবে কবে, এই প্রশ্নটা অনেকে করতে পারো, তোমাদেরকে জানিয়ে রাখতে চাই। যতটুকু আমরা শুনেছি যে তোমাদের এই সেপ্টেম্বরের দিকে এই আবেদন কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করতে পারে। তো যখনই আমরা ডিগ্রি ভর্তি নিয়ে তথ্যগুলো জানতে পারবো, আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। আশা করি তোমরা বেসিক একটা ইনফরমেশন পেয়ে যাতে করে তোমরা বুঝতে পারো যে পুরো ভর্তির প্রসেসটা কী, এবং এখানেও কিন্তু কোটার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এসএসসির রেজাল্ট কীভাবে মেধাক্রম নির্ণয় করবে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো যাদের রেজাল্ট যত ভালো তারা তত ভালো কলেজে অ্যাপ্লাই করে ভর্তির সুযোগ পেতে পারো। আর ডিগ্রি পড়াশোনার ক্ষেত্রে খরচের ব্যাপারটা যদি ছোট্ট করে বলি, সরকারি কলেজগুলোতে পড়াশোনার খরচ অনেক কম, বেসরকারি কলেজগুলোতে খরচ বেশি। এটা একটা নর্মাল প্রসেস, এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও ভালোভাবে জানাতে পারবো তোমাদেরকে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।